মাজার হচ্ছে একজন আল্লাহর বান্দার জন্য এমন একটি ঠিকানা। একজন আল্লাহর বান্দা যখন ইমানি ট্রিটমেন্ট পেতে চায়, একজন আল্লাহর বান্দা যখন চায় তার আমলগত ত্রুটি বিচ্যুতি মুক্ত হতে, বা একজন আল্লাহর বান্দা যখন আশা করে যে মাওলা আমি আমার জীবনে আমার আকীদা হোক, ইমান হোক, আখলাক হোক, আদর্শ হোক, আমল হোক, আমার জীবনে করণীয় যা আছে এগুলোর মধ্যে আমি নাফরমানিতা থেকে বাঁচতে চাই, মাওলা আমি একটা উপায় চাই, পৃথিবীর মধ্যে একজন রাহাবার চাই, তখন কোরআন এবং হাদিস আমাদেরকে শিখিয়ে দেয় যে ওই রাহাবার পৃথিবীর মধ্যে এই যুগে সবচেয়ে শ্রেষ্ঠ হলো আল্লাহর ওলিরা। এবং ওই আল্লাহর ওলিদের কাছে যখন আল্লাহর বান্দা যায়, আল্লাহ তাআলা ওই বান্দাকে ভেতর বাহির থেকে পরিবর্তন করে পরিশুদ্ধ করে আল্লাহ ওয়ালা বান্দায় পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। এবং ওই আল্লাহর ওলিরা যেখানে সমাধি হয়ে থাকে, বিশেষ ব্যক্তি হওয়ার কারণে তাদের ওই সমাধিস্থটাকে মানুষ বেশি বেশি জিয়ারত করে। জিয়ারত করার কারণে ওই সমাধিটার নাম হয়ে যায় মাজার। এবং তখনই আমরা ওই সমাধিটাকে আলাদাভাবে রেসপেক্ট দেখাই, সম্মান দেখাই, এবং সেই সম্মানটাই বর্তমানে মাজারকে দেয়া হয়। এই কারণেই সাধারণ একটা কবর থেকে মাজারকে একটু উন্নত, একটু আলাদাভাবে দেখা হয়। কেন দেখা হয়? এটা শুধু শুধু নয়, এটা আল্লাহর ওলিদের মহাব্বতের সম্মানার্থে দেখা হয়। সুবহানাল্লাহ বলি। আরে হাজরিন, আরও কিছু কথা আছে। মাজার কি যে কোনো ব্যক্তির বানানো হবে? মাজার কার তৈরি করা হবে? কেমন কেমন ব্যক্তিদের মাজার? যে কোনো একজন মানুষ মরলে কি মাজার তৈরি করা হবে? না। জবাব হচ্ছে না। যেই জিয়ারতের স্থানটাকে মানুষ বেশি বেশি পরিদর্শন করে, ভিজিট করে, এবং যেই প্লেসটা বেশি বেশি জিয়ারতের হয়, এবং যেই প্লেসটা খুবই প্রসিদ্ধ, ওই প্লেসটাকে মানুষের আনাগোনা আসা যাওয়ার কারণে যেন নষ্ট না হয়ে যায়, বা এটা যেন শেষের দিকে চলে না যায়, এটা যেন অক্ষত সংরক্ষণ করা যায়, ওই প্রিজার্ভেশনের জন্য ওই জায়গাটাকে একটু পরিবেষ্টিত করা, বা একটু গুছিয়ে, একটু উন্নত করে, একটু সংরক্ষণের মতো করে একটা ব্যবস্থা করে দেয়া। এই জায়গাটা, এইটুকু জায়গা তখনই হবে, তার ক্ষেত্রে হবে যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কবুল করেছেন, যার কবরকে আল্লাহ তাআলা জিয়ারতের জায়গা বানিয়েছেন, এবং যার কবরের মধ্যে আল্লাহর বান্দারা অধিমাত্রায় যেতে পারে। যেই ব্যক্তি দুনিয়া থাকাকালীন শরীয়ত লঙ্ঘন করে নাই, দুনিয়াতে চলতে ফিরতে যেই ব্যক্তি শরীয়তের পরিপন্থীভাবে চলে নাই, যেই ব্যক্তি মানুষকে পথভ্রষ্ট বানায় নাই, যেই ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডেকেছে, যেই ব্যক্তি উলামাদের অংশ হতে পেরেছে, যেই ব্যক্তি কামালিয়াত পেতে পেরেছে, বিলায়াত পেতে পেরেছে, যেই ব্যক্তি মাশায়েখ হতে পেরেছে, যেই ব্যক্তি পৃথিবীতে থাকতে আল্লাহর বন্ধু হিসেবে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে, প্রমাণিত করতে পেরেছে, এবং যেই ব্যক্তির মধ্যে শরীয়ত এবং তরিকাত উভয় দিকের চর্চা সবচেয়ে বেশি ছিল, মুহাক্কিক সুফিয়ানে কেরাম এবং বুজুর্গানে দ্বীন উলামায়ে আহলে সুন্নাহ বলে ওই সমস্ত বান্দারা আল্লাহর ওলি, তাদের কবরটাকে আমরা সংরক্ষণ করি আলাদাভাবে, সেইটাকেই মাজার বলা হয়। তাদের এই কবরটাকেই মাজার বানানো হয়, ওইটাই সর্বোচ্চ উচিত এবং যুক্তিযুক্ত। সুবহানাল্লাহ পড়েন। এখন আরেকটা প্রশ্ন, মাজারের মধ্যে আমরা যখন যাই, করণীয় বর্জনীয় উভয়টাই আছে। মসজিদের মধ্যে আসলেও দেখবেন চুরি হয়, তাই বলে কি মসজিদের দোষ? না, কখনোই বলা যাবে না। দুষ্ট মানুষ পৃথিবীর সব জায়গায় থাকে, এর মানে এই না যেখানে আছে ওই জায়গা ভুল বা অশুদ্ধ বা ঝামেলা আছে ওখানে, না, বিষয়টা এমন না। কাবা শরীফ হোক, মদিনা শরীফ হোক, ওখানে গিয়ে দেখবেন অ্যাভেলেবেল শো অফ করছে, সেলফি থেকে শুরু করে, রিল থেকে শুরু করে, টিকটক থেকে শুরু সব চালাচ্ছে। ইয়াং ছেলেমেয়েরা ফ্যাশনের জন্য যাচ্ছে, ওখানে অনেকেই যাচ্ছে, তারপরেও ভালো একটি জায়গায় যাচ্ছে, আলহামদুলিল্লাহ, খারাপ জায়গায় যাচ্ছে না অন্তত। বাট হয়, এর কারণে কি কাবা বা মদিনা প্রশ্নবিদ্ধ হবে? না। মসজিদে যেভাবে দুষ্ট লোক আসতে পারে, জিয়ারতের জায়গায়ও দুষ্ট লোক যেতে পারে। এই জিয়ারতের জায়গায়ও দুষ্ট লোকেরা যায়, দুষ্টামি করে। ওই সমস্ত দুষ্টামি থেকে আমরা বেরিয়ে এসে সঠিকভাবে জিয়ারত বাস্তবায়ন করতে হবে, কবরের আদব পবিত্রতা ঠিক রাখতে হবে, এবং আল্লাহর ওলির মাজারের সৌন্দর্য আদব ঠিক রেখে জিয়ারত পালন করতে হবে, চর্চা করতে হবে। তখনই আমরা ভুল, ভ্রান্তি, দুষ্টামি, এই অনৈতিকতা বা মাজার কেন্দ্রিক যদি কোনো ভুল থাকে ওগুলো থেকে বাঁচতে পারবো। উচ্চস্বরে পড়েন আমিন। যেখানে বলছিলাম, মাজার হলো পৃথিবীর মধ্যে মুমিন বান্দার জন্য এক একটা ক্যান্টনমেন্ট। সুবহানাল্লাহ পড়েন।
সবাই মুখ খুলে পড়েন সুবহানাল্লাহ। মাজার হলো পৃথিবীর মধ্যে মুমিন বান্দার জন্য এক একটা ক্যান্টনমেন্ট, যেই ক্যান্টনমেন্টের মধ্যে এক একজন সুপারিনটেন্ডেন্ট থাকে, এক একজন মেজর থাকে, এক একজন কর্নেল থাকে, এক একজন জেনারেল থাকে। একজন মানুষ সারা জীবন টিকে থাকে না, কিন্তু যখন মানুষটা আল্লাহর ওলি হয়ে যায়, ওই ওলির সমাধিকে আল্লাহ তাআলা মাজারে রূপান্তর করিয়ে দেয় বান্দাদের মাধ্যমে, এবং ওই মাজারের কারণে ওই আল্লাহর ওলি যদিও ইন্তেকাল হয়ে যায়, কিন্তু উম্মতের মধ্যে আজীবন তার মাজারের কারণে বলবৎ থেকে যায়। সুবহানাল্লাহ পড়েন। শত শত হাজার হাজার বছর আগের মাজার এখনো আছে, আল্লাহর ওলিদের কাছে যায় মানুষ, জিয়ারত করে, তাদেরকে পাচ্ছে। যদি মাজার না থাকতো বা এই আস্তানা এই জায়গাটা যদি না থাকতো, আল্লাহর ওলিদের নামটাই থাকতো, আর কোনো কিছু মানুষ জিয়ারতের সুযোগটাও পেত না। বিভিন্ন ধরনের যেই কোনো মতের, যেই কোনো দলের হোক, যেই কোনো আকিদারই হোক, প্রত্যেকটা আকিদারই কিছু কিছু বুজুর্গানে দিন আছে, তাদের কবরকে সংরক্ষণ করা হয়। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, বাংলার বুকে শাহজালাল ইয়ামিনী বলেন, এভাবে যত আল্লাহর ওলি আছে সমস্ত ওলিদের মাজারকে আল্লাহ তাআলা তার বান্দা দিয়ে প্রতিষ্ঠিত করায়, এজন্য যে আমার ওলিদের কাছে যেন বান্দা শেষ পর্যায়ে হলেও আসতে পারে, আসার পর ওলিদের বেলায়াতি শক্তির মাধ্যমে, নিগাহের মাধ্যমে, কারামের মাধ্যমে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারে, এবং দুনিয়ায় নিজের ঈমান আমল আখলাক ঠিক রেখে আমি আল্লাহর রাস্তায় চলতে পারে, জীবন চালাতে পারে। সুবহানাল্লাহ পড়ে। নিগাহে ওলি মে ये तासीर देखो বদলতি হাজারো তকদীরও দেখো। ওলিয়া উলিয়াদের নিগাহ, কবি বলছেন একটা নিগাহের মাধ্যমে দেখো, একটা নিগাহের মাধ্যমে কত অসংখ্য অগণিত বান্দার তকদির পাল্টে যায়। তাসির এমন যে আল্লাহর ওলিরা যে বান্দার দিকে তাকায়, নিসবত দেয়, নিগাহ দেয়, দিতে দেরি হয়, আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা সাথে সাথে ওলি বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। তো এই মাজার জিয়ারতের স্থান যদি না থাকতো, আমরা আমাদের জীবনে অনেক বড় বড় নবী রাসূল তাদের কাছেও যেতে পারতাম না, তাদের কাছেও যেতে পারতাম না। কুল্লু আম্বিয়া ও আহিয়াহুম, এই প্রত্যেকটা নবী রাসূল তাদের সমাধিতে জীবিত রয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আরো জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। প্রত্যেকজন নবী রাসূলের মাজার সমাধি আছে, রওজা বলে থাকি আমরা সম্মানার্থে। জিয়ারত করে আল্লাহর বান্দারা নবী রাসূল পর্যন্ত পৌঁছে যায়। এভাবেই মাজারের মাধ্যমে সমাজের মধ্যে আল্লাহ তাআলা তার নবী, রাসূল, অলি, আবদাল, গাউস, কুতুব, আল্লাহর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বিখ্যাত বিখ্যাত বান্দাদের ছোঁয়ায় তার জীবিত বান্দাদেরকে ধন্য করে। আল্লাহর রাসূলের উম্মতগুলা পৃথিবীতে থাকতেই ওলি আউলিয়াদের সংস্পর্শ পেতে পারে, ধন্য হতে পারে, এবং তাদের সংস্পর্শে থাকতে পারে। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু এই মাজারের মধ্যে যাওয়ার পর আমাদের কিছু করণীয় বর্জনীয় অবশ্যই আছে। সর্বপ্রথম যদি আমরা লক্ষ্য করি মাজারে গিয়ে করণীয় কি, এক নম্বর করণীয়, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মাজারের মধ্যে গিয়ে এক নম্বর করণীয় হলো সেই আল্লাহর ওলির জিয়ারত করা, এই কবরবাসী শুয়ে আছেন তিনার জিয়ারত করা। 2 নম্বর হলো যিনি শুয়ে আছেন, যিনার কাছে আপনি জিয়ারত করতে গিয়েছেন, তার জন্য খাস করে দোয়া করা, সমস্ত মুসলমান যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করা, সমস্ত উম্মাহর জন্য দোয়া করা। তৃতীয়ত, যখন আপনি জিয়ারত করতে যাবেন বেশি বেশি নিজের মৃত্যুকে স্মরণ করা। নবীজি বলছেন কবরের দিকে চলে যাও, উম্মত ওখানে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, কেন যাব? ওখানে এই জন্যই যাবা, কবরকে দেখলে তুমি কবরবাসীর কথা মনে হবে, ওদেরকে মনে হলে তোমার মৃত্যুর কথা মনে হবে। আর মনে রাখো, যেই ব্যক্তি দৈনিক 7 বার মৃত্যুকে স্মরণ করতে পারে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ওই দিন সমস্ত শয়তানি ফিতনা থেকে বাঁচিয়ে মাহফুজ করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। এরপরে হচ্ছে, যেই আল্লাহর ওলির কাছে মাজারে আপনি গিয়েছেন জিয়ারত করার জন্য, সে আল্লাহর ওলির শিক্ষা নেয়া, সে আল্লাহর ওলির জীবনী সম্পর্কে জানা, আদর্শ গ্রহণ করা, এমন প্রত্যয় গ্রহণ করা যে আমি যেই আল্লাহর ওলির মাজারে এসেছি জিয়ারত করতে, তিনার পথমত গ্রহণ করব, শিক্ষা গ্রহণ করব, আদর্শ গ্রহণ করব, এবং তিনার মতো আমিও তিনার পথে হেঁটে হেঁটে আল্লাহওয়ালা বান্দা হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। এই গেল করণীয়। এর বাহিরে বর্জনীয় কি কি আছে? গভীর মনোযোগ প্যারে হাজিরিন লক্ষ্য করুন।
আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পৃথিবীর যত মতের মুসলমান আছে, কোনো মুসলমান একজন আল্লাহর ওলিকে কখনোই অপমান বা নেরো করতে পারে না। কোনো মুসলমান কখনোই আল্লাহর ওলিদেরকে অবজ্ঞা করে না, অসম্মান করে না। কিন্তু মাজারের মধ্যেও এমন এমন কিছু অসঙ্গতি ত্রুটি হয়ে থাকে, যেই ত্রুটির কারণে কিছু কিছু ভাগের মুসলমানরাও ওই মাজারের বিপক্ষে দাঁড়াতে বাধ্য হয়। একটু ঠান্ডা মাথায় ভাবেন, যদি ওই ত্রুটিগুলো বিচ্যুতিগুলো সংশোধন করে ফেলা যায়, তাহলে আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে দাঁড়ানোর মতো এমন আর কোনো আল্লাহর বান্দা কিন্তু থাকবে না। মাজারের মধ্যে গেলে এক নম্বরে যে ত্রুটিটা দেখা যায় বিভিন্ন বেশ অনেক মাজারে বর্তমান বাংলাদেশে বলছি, সেটা কি? সেটা হলো জিয়ারত করতে গিয়ে সিজদা করা হয়। নাউযুবিল্লাহ বলেন, সবাই জোরে পড়তে হবে নাউযুবিল্লাহ। আল্লাহর ওলিদের অবদান আমাদের মধ্যে আছে, আমাদের উপর এটাও দায়িত্ব তাদের এই অবদানের শুকরিয়া আদায় করা। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যেই ব্যক্তি একজন আল্লাহর বান্দার শুকরিয়া বা মানুষের শুকরিয়া আদায় করতে পারে না, সে কিন্তু আল্লাহর শুকরিয়াও আদায় করতে পারে না। তাহলে তাদের শুকরিয়া আমরা আদায় করব, এটাও আমাদের দায়িত্ব। বাট মানুষের মধ্যে অধিকাংশ এই ধারণা রাখে, বর্তমানে যখনই আসে মাজার তখনই শুরু হয়ে যায় ভণ্ড অথবা পূজা। পরে নাউযুবিল্লাহ, এমনটি বাস্তবতা নয় আমার ভাই। মাজারের মধ্যে বর্জনীয় যে কাজগুলো, তার মধ্যে এক নম্বর হচ্ছে কখনোই মাজার বা পীর বা কোনো কিছুকে, আল্লাহ ছাড়া কোনো কিছুকে, মাজার কেন্দ্রিক হোক আর না হোক, সিজদা করা যাবে না। লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা। নবীজি বলছেন, উম্মত এটা আমার নির্দেশ, আমি তোমাদেরকে নিষেধ করে গেলাম। আদেশ মানা যেমন আমাদের উপর ফরজ ওয়াজিব, নিষেধ মানাও ফরজ ওয়াজিব। স্পষ্ট ভাষায় নবীজি নিষেধ করেছেন, উম্মতকে কখনোই কবরকে সিজদা করো না। প্রত্যেকটা মাজার এক একটা কবর, সম্মান দিয়ে আমরা জিয়ারতের স্থান বলি, সমাধি বলি না। তাহলে নবীজি বলেছেন কবরকে সিজদা করো না। কেন? এই সিজদা শুধুমাত্র একজনের হক, তিনি হচ্ছেন মহান আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন না? সুতরাং আল্লাহর যেই হক আছে, তুমি সেটাকে তাজিমের নামে হোক অথবা অন্য নামে হোক অথবা যেই উপমা দিয়েই হোক, ওই জিনিসের মধ্যে কখনোই যুক্ত করতে পারবা না, গায়রুল্লাহকে অংশীদার বানাতে পারবা না। যদি তুমি বানাও, প্রথমত আমার হাদিসের বিরোধিতা করলা, বিরুদ্ধে গিয়ে তুমি তোমার মতকে দাঁড় করালা, যেটা সরাসরি কুফরির পরিমাণে অপরাধ হয়, গুনাহ হয়। আর দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর পছন্দসই, আল্লাহর জন্য খাস যেই সিজদা, ওই খাসের মধ্যে তুমি ঝামেলা পাকাই দিলা, গরমিল পাকাই দিলা, এইখানেও তুমি কুফরির শিকার হয়ে গেলা। তৃতীয়ত যেইটা, এই কাজটা করার সাথে সাথে তুমি আর আমার উম্মতের মধ্যে থাকবা না, কবিরা গুনাহগারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। নাউযুবিল্লাহ বলেন। শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের কবিরা গুনাহগারী যারা, তাদের জন্য আমার শাফাআত থাকবে, তাদের জন্য আমার শাফাআত থাকবে। এটা আমার নবীর কথা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে শিরক যারা করবে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, এই ভয়ঙ্কর ধরনের পাপ শিরক, আল্লাহর সাথে অংশীদার করা বা আল্লাহর রিলেটেড কোনো কিছুতে ভাগ বসানো, সৃষ্টিকে জুড়িয়ে দেয়া, এমন কিছু যারা করবে, তাদেরকে কখনোই পানিশমেন্ট ছাড়া কিয়ামতের মধ্যে ছাড়া হবে না। সুতরাং এক নম্বর কাজ হলো মাজারের মধ্যে কখনো সিজদা করা যাবে না, এটা জিয়ারতের স্থান। যদি সিজদা করে তাহলে ওই বান্দা, সে মুমিন হবে তো দূরের কথা, চোখ বন্ধ করে আপনি ধরে নিন যে ওই বান্দা সাথে সাথে ফাসেক হয়ে যাবে, কবিরা গুনাহগারী হয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তি এটা মনে করে আমার এই মুর্শিদ বা এই অলি বা এই পীরই আমার খোদা, আমার রাসূল, আর এটা মনে করে সিজদা দেয়, তো মুহূর্তের মধ্যে ওই ব্যক্তি মনে মনে ভাবার সাথে সাথে কুফর হয়ে যায়। নাউযুবিল্লাহ বলেন, আরো জোরে পড়েন নাউযুবিল্লাহ। এটা বাস্তব, এজন্য বলেছি, এটা হয় এজন্য বলেছি। সাবধান থাকবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভুল ত্রুটি থেকে সেফ রাখেন। পড়েন আমিন। দ্বিতীয়ত যেটা হয়, অনেক অনেক মাজারে পর্দা মানা আমাদের জন্য ফরজ। আমি সবার কাছ থেকে জানতে চাই, পর্দা মানা আমাদের জন্য কি? এই ফরজটা আমাদেরকে করেছেন কে? তো আল্লাহ যেই ফরজ করে দিয়েছেন, আমার নবী কি সেইটার সমর্থ করে নাকি বিপরীত? সমর্থ করে। তো আমার নবী কি শিখিয়েছেন? পর্দা করো। কেন? আল্লাহ ফরজ করেছেন তোমাদের উপর। ইয়া রাসূলুল্লাহ আপনিও? হ্যাঁ অবশ্যই আমিও।
কিন্তু অনেক অনেক একটার দুইটা না, শত না, হাজারের চেয়ে বেশি বাংলাদেশে অসংখ্য মাজার আছে যেখানে পর্দার কোনো জায়গা নাই বা পর্দা মেনটেন করা হয় না। আপনি ওলিয়া উলিয়ার কাছে গেলেন, যেই ওলি সাধনা করে করে পবিত্রতা দিয়ে আল্লাহকে অর্জন করেছে, তার কাছে গিয়ে পর্দা লঙ্ঘন করে আপনি নিজে অপবিত্রতা করতেছেন। তাহলে সেই ওলির নিগাহে কারাম সোহবত আপনি পাবেন তো দূরের কথা, সেই ওলি তো মাজারে থেকে আপনাকে উল্টাও লানত দিয়ে দেবে। আল্লাহ সে আমার মাজারে এসে শরীয়ত বিরোধী কাজ করতেছে, আল্লাহ তার প্রতি আমার দোয়া যাবে তো দূরের কথা, আমি উল্টা আরও তারে নাফরমানের খাতায় দিয়ে দিলাম, বদদোয়া দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রত্যেকটা কথা আজকে মনোযোগ দিয়ে শুনবেন। এই কথাগুলো এই জন্যই বলছি, প্রথমত যেন আমাদের আমল আকীদা শুদ্ধ হয়ে যায়, দ্বিতীয়ত যেন আমরা আমাদের মধ্যে থাকা ভুল ত্রুটি সংশোধন করে ফেলতে পারি। কেন? কারণ যতক্ষণ না মানুষের আমল আকীদা এবং আদর্শ, কয়টা বলেন, সবাই বলেন কয়টা, সবাই বলেন কয়টা? আমল আকীদা আদর্শ, এই তিন জায়গায় যতক্ষণ না মানুষ পবিত্র হয়, পরিশুদ্ধ হয়, ততক্ষণ ওই ব্যক্তি কখনোই আল্লাহর পক্ষ থেকে কামালিয়াত অর্জন করতে পারে না। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালি, তোমার ঈমানকে খাঁটি করো। ঈমান বলতে এখানে কি বুঝাইছে? এই তিনটাই, এই তিন জিনিস খাঁটি করো। তোমার আমল আকীদা এবং আদর্শ, এই তিনটার মধ্যে বিন্দু পরিমাণে কোনো টাচ ছোঁয়া ফোঁটা থাকতে পারবে না। তুমি খাঁটি করে ফেলো বান্দা, তোমার জন্য অল্প অল্প আমলও যদি থাকে, এই আমলটাই যথেষ্ট হয়ে যাবে কিয়ামতের দিন তোমাকে সাহারা বানিয়ে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। বুখারী শরীফের প্রথম অধ্যায়ের হাদিস। তো যেখানে বলছিলাম সিজদা করা যাবে না, পীরকে হোক মাজারকে হোক, আল্লাহ ছাড়া কাউকেই না। যদি আপনি আমাকে প্রশ্ন করেন বা কেউ কেউ কোনো ভাই বলে তাজিমি সিজদার নামে পীরকে মাজারকে বা কোনো কিছুকে সিজদা করা হয় সম্মানার্থে, কেন? আদমকে করাইছে ফেরেশতাকে দিয়ে, আল্লাহ নিজে না করার কারণে ইবলিস মাহরুম হয়ে গেছে। বুঝছেন আমার কথাটা? সিজদা না করার কারণে ইবলিস মাহরুম হয়ে গেছে। এখন ইবলিস তো আগে আল্লাহর ওলি ছিল, সবচেয়ে বড় ওলি ছিল, সেই ওলি মাহরুম হয়ে গেল সিজদা না করার কারণে। সেই সিজদা কেমনে আবার রহিত হয়ে যায়? ভাই আমার, সেটা তো আরশে, দুনিয়ায় না। রুহানি জগতের মধ্যে কোনো হিসাব আছে? বলেন, জবাব দেন। জান্নাতে বা রুহানি জগতে কোনো হিসাব আছে? নাই। হিসাব সব পৃথিবীতে, কিরামান কাতিবিন, পৃথিবীর মধ্যে সীমাবদ্ধ, এর বাহিরে নাই। যদি বলা হয় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবা ভাই মা সহ 11 জন সিজদা করেছিল, সেটা ছিল ওনার জন্য তাজিম। এটা ইউসুফ, দিনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের ধর্মের মধ্যে ওটা জায়েজ ছিল, দিনে মুহাম্মাদিতে না। যদি বলা হয়, একটা হাদিস আছে, নবীজির এক সাহাবী স্বপ্নে দেখলো, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সিজদা করেছি। নবীজি বলেছেন, হ্যাঁ তাহলে সেটা আদায় করো। এটা ওই সাহাবীর জন্য খাস ছিল, আর কারোর জন্য না। আর কারোর জন্য কখনোই কোনো হাদিস কোরআন কোনো কিছু থেকে এই প্রমাণ পাওয়া যায় না যে আমার নবী কোনো সাহাবী থেকে বা তাবেঈ থেকে বা কেউ কারো কাছ থেকে সিজদা গ্রহণ করেছেন না, এমন কোনো ইতিহাস নেই। ইমাম হোসাইন কারো কাছ থেকে সিজদা গ্রহণ করে নাই। পৃথিবীর যত অলি আউলিয়া আছে, গাউস কুতুব আছে, সুনাম ধন্য, প্রত্যেকের কেউ কখনোই কারো সিজদা গ্রহণ করে নাই, কাউকে আল্লাহ ছাড়া সিজদা দেয় নাই। এরপরে পৃথিবীতে যত মুহাক্কিক বড় বড় উলামায়ে আহলে সুন্নাহ আছে, বড় বড় ইমাম আছেন, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম ইউসুফ, ইমাম জুহরি, ইমাম তাবারি, এরপরে ইমাম যত রয়েছে, ইমাম শাফিঈ, হাম্বলি, ইমাম বুখারী থেকে শুরু করে কোনো ইমাম কখনোই গায়রুল্লাহকে সিজদা করে নাই, সিজদা গ্রহণও করে নাই। এর থেকে, এই ইতিহাস থেকে, শরীয়ত থেকে, এই হাদিস থেকে আমরা এইটুকু প্রমাণিত হয়ে যায়, প্রমাণ পেয়ে যাই যে পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া কোনো অবস্থায় কোনো আল্লাহর বান্দা কোনো কারণে আর কাউকে সিজদা করতে পারে না। এটাই হচ্ছে রায়। মাজারের 2 নম্বর সমস্যা পর্দা। যেটা বললাম, পর্দা লঙ্ঘন করা, নারী পুরুষের ভেদাভেদ থাকে না, ফ্রি মিক্সিং চালু হয়ে যায়। যেই পীর এই কাজ করাবে, ধরে নিন ওই পীর আর শরীয়ত আর তরিকতের উপরে নাই। মাজারের মধ্যে আমি নিজের চোখে একটা ফুটেজ দেখলাম, নাম বলতে চাচ্ছি না। মাজারের মধ্যে সিজদা তো নিজেরা দেয়, মহিষকে ধরে এনে সামনের 2টা পা বেঁধে ফেলে, বেঁধে পেছন থেকে টান মারে মাজারের সামনে নিয়ে। টান মারলে যেহেতু পা মটকে যায়, তো সে মাথা ঝুঁকায় নিচের দিকে পড়ে যায়। পড়ে গেলে ঢোল ডুগ্গি তবলা পিটায়া বাঁশি বাজায়া বাজ্জি ফুটায়া নারী পুরুষ সবাই মিলে হই হুল্লোড় নাচানাচি করে। কি? মহিষ এসে বাবাকে সিজদা করছে।
নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত কাজ যদি করা হয়, আরে ভাই, যে মুহাক্কিক একজন আলেম, তার ঘরে যদি এটা হয়, তার বিরুদ্ধেও তো মানুষ দাঁড়িয়ে যাবে। এটা তো ইসলাম না, এটা তো ইসলাম না। এটা পশুর উপর জুলুম করা, বলির উপর জুলুম করা, নিজের নাফরমানি করা। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং এমন কিছু করা যাবে না। কারণ তরিকত যে পালন করে, চর্চা করে, সে হচ্ছে সাধক। কি দিয়ে সাধনা করে? সাধনা, প্রত্যেকটা কাজ করার জন্য একটা উপাদান লাগে। আপনি যদি বাজারে যেতে চান, একটা গাড়ি দিয়ে যেতে হবে, অথবা পায়ে হেঁটে যেতে হবে, পাকে আপনার প্রয়োজন হবে। একজন মাশায়েখ, একজন পীর সাহেব যদি তরিকত চর্চা করে, সে কোন উপাদানে করবে? সেই উপাদানের নামই হচ্ছে শরীয়ত। যে যত বেশি শরীয়ত চর্চা করতে পারে, শরীয়তকে গ্রহণ করে, মেনে চলে, পালন করে, বাস্তবায়ন করে, প্রতিষ্ঠা করে, সে সবচেয়ে বড় তরিকত চর্চাকারী। সুবহানাল্লাহ পড়েন। সে সবচেয়ে বড় তরিকত চর্চাকারী। আর একজন মুহাক্কিক, একজন হক্কানি রব্বানি পীর মাশায়েখের মধ্যে ওই তরিকত, ওই শরীয়তের চর্চা সবচেয়ে বেশি থাকে। তিনি কখনোই মাজারে সিজদা করাবেন না, অথবা নিজেকেও সিজদা দিতে বলবেন না। তিনি কখনোই পর্দা লঙ্ঘন করাবেন না। তিনি কখনোই বিভ্রান্তি, অসততা, নাফরমানিকে প্রশ্রয় দেবেন না। ইসলামকে বিকৃত হয় এমন কিছু করাবেন না। তিনি কখনোই নারী পুরুষকে মিক্স করে কোরআন হাদিসের বিরুদ্ধে দাঁড়াবেন না। যদি দাঁড়ায় তিনি হক না, যদি না দাঁড়ায় তাহলে বুঝতে হবে ওই পীর মাশায়েখই আল্লাহ প্রদত্ত আমাদের জন্য, আপনাদের জন্য রাহবার, আমাদের জন্য, আপনাদের জন্য জমানার নিয়ামত। সুবহানাল্লাহ পড়েন। পীর মাশায়েখের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না। যদি দাঁড়াতে হয়, দুষ্টুমি শয়তানের বিরুদ্ধে দাঁড়াতে। আওয়াজ তুলে বলেন না ঠিক কিনা? বলেন না ঠিক কিনা? যদি দাঁড়াতেই হয়, নাফরমানির বিরুদ্ধে দাঁড়াবো। শয়তানি দুনিয়ার যত আকাম কুকাম আছে, এইগুলো যেখানে হবে ওইটার বিরুদ্ধে দাঁড়াবো। যদি কোনো আল্লাহর ওলির মাজারকে কেন্দ্র করে কোনো অসামাজিকতা, ভণ্ডামি চলে, ওটার বিরুদ্ধে দাঁড়াবো। কিছুদিন আগে তো আমরা দেখলাম মাজার ভাঙচুর করা হয়েছে। না আমার ভাই, এই কাজ করবেন না, এই কাজ কখনোই করবেন না। ওলিয়া উলিয়াকে গালমন্দ করা হয়েছে। না আমার ভাই, এই কাজ কখনো করবেন না। কেন? আল্লাহর ওলিদের সাথে সরাসরি আল্লাহর কানেকশন থাকে। সুবহানাল্লাহ পড়েন। আপনি আদব দেখালেও এটা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, গুস্তাখি দেখালেও এটা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। নাউযুবিল্লাহ বলেন। এই গুস্তাখি দেখানো যাবে না। এরপরে মাজার কেন্দ্রিক, হায় হায় হায়, কত ধরনের ব্যবসা হয়, কত ধরনের ব্যবসা হয় মাজার কেন্দ্রিক। যেই সমস্ত মাজার রয়েছে আমাদের জন্য নিয়ামত, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর ওলিরা আমাদের জন্য নিয়ামত, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু মনে রাখবেন, যখন ওই আল্লাহর ওলির সমাধি মাজারকে নিয়ে ব্যবসা চলবে, এক নম্বরে যেটা হয়, ওই আল্লাহর ওলির উপর জুলুম করা হয়। নাউযুবিল্লাহ বলেন। কিভাবে? মাজারের মধ্যে দান বাক্স লাগায় রাখে। আল্লাহর ওলি তো টাকা খায় না। ব্যক্তিগতভাবে আমি এটার বিরোধিতা করি, কঠোর বিরোধিতা করি। আল্লাহর ওলিরা আমাদের সরতাজ, মাথার শিরোমণি। বাট দান বাক্স লাগায় যে টাকা খায়, ওরা কারা? শাহজালাল ইয়ামিনীর দরবারের মধ্যে টাকা জমা হয়, সেখানে টাকা দিয়ে মাজারের মধ্যে অসংখ্য অগণিত মাদ্রাসা রয়েছে, কিন্তু সেই মাদ্রাসার ছাত্ররা পড়ে। আলহামদুলিল্লাহ পড়েন। যদি এমন কোনো ব্যবস্থা থাকে, আলহামদুলিল্লাহ, সেটা আরও উত্তম। এমন কোনো ব্যবস্থা নাই। একটা সিন্ডিকেট থাকে, ওই সিন্ডিকেট কালেকশন করে আর খায়। ওখানে মাদকের চর্চা হয়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বলেন। একজন আল্লাহর ওলির মাজার থাকবে সবচেয়ে বেশি পবিত্র, সিকিউর, মুমিনের জন্য, মুসলিমের জন্য, অমুসলিমের জন্য, সবার জন্য একটা আস্তানা থাকবে, যে আস্তানায় সর্বপ্রকারের মানুষ এসে ঠাঁই নিতে পারবে। তখনই তো সে আল্লাহর ওলির সোহবত পাবে, তখনই তো সে মুসলমান হবে, তখনই তো সে হেদায়েত পাবে, তখনই তো সেও আল্লাহর ওলি হতে পারবে। সেখানে যদি মাদক সেবন হয়, মাদক চর্চা হয়, সেখানে যদি নাচ গান, বাদ্য, অপবিত্র, তিনার সাথে সম্পর্ক কি? তিনারা তো টাকা পয়সার লোভী না। পৃথিবীতে আল্লাহর ওলিরা যদি চায় আমি টাকা পয়সার লোভ করব, গোটা পৃথিবী আল্লাহর ওলির কদমের মধ্যে 1 সেকেন্ডের মধ্যে চলে আসতে পারে। সুবহানাল্লাহ পড়ে। কারণ তাদের শব্দের শব্দে, কথায় কথায় আল্লাহর কুদরত জড়িত, হুকুম দেওয়ার সাথে সাথে বাস্তবায়ন হয়ে যায়। তো টাকা নিয়ে মাজারের মধ্যে পট করে মেরে দেয় পাক্কা। লাইট আছে, ফ্যান আছে, সব কিছু আছে, সেখানে গিয়ে মোমবাতি জ্বালায়। এগুলো তো একেবারেই অপচয়, অতিরঞ্জিত করা। ফুল মাজারে দেয়া যায়, আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলিরা হচ্ছে আল্লাহ তাআলার ফুল। আল্লাহ তাআলার ফুলকে দুনিয়ার ফুল দিলে অপরাধের কিছু নয়, অবশ্যই ভালো। কিন্তু ফুলের স্তূপ বানাতে বানাতে এত অতিরঞ্জিত করে যে দেখতেও খারাপ লাগে, এবং যে বিষয়টা একদম বিকৃত, বিস্তৃত হয়ে যায়।
মাজারকে কেন্দ্র করে তাবিজের ব্যবসা শুরু করে দেয়। দিনে দুপুরে ওখানে মোমবাতি জ্বালানোর কোন দরকার? আল্লাহর ওলি কি বলছে? হাতের মধ্যে সুতা বাঁধে। এটা কি ইসলামের অংশ? কোনো আল্লাহর ওলি করছে? গোটা পৃথিবীর এমন কোন ইতিহাস যদি থাকে যে একজন আল্লাহর ওলি নিজে এগুলো করে গিয়েছেন বা করিয়েছেন, আমি সবার আগে এটা করব। চ্যালেঞ্জ করে বলতে পারে কোন আল্লাহর ওলি কখনোই নিজে এই সমস্ত কাজ করেন নাই। অতিরঞ্জিত করা, অপচয় করা কেন? বাহিরের মধ্যে মুসলমান, কত মুসলমান 10টা টাকার জন্য 20 জনের কাছে হাত পাততে হয়, পায় না। খাবার নিয়ে, ক্ষুধা নিয়ে সে রাস্তায় রাস্তায় ঘুরে। কথা বলেন, আছে না নাই? যদি মনে হয় আছে তাহলে বলেন আছে না নাই? সেই জায়গায় আপনি গিয়ে শুধু মোমবাতি ওখানে জ্বালালেন। আল্লাহর ওলিরা সারা জীবন দিয়েছে মানব কল্যাণে। আপনি আল্লাহর ওলির উদ্দেশ্যে দোয়া করেন, তিনার কাছ থেকে দোয়া চান। মোমবাতি, ওই ফুল ছিটানি, ওই টাকা ছিটানি, ওই দান বাক্স নিয়ে সিন্ডিকেটিং করা, এগুলো না করে ওই টাকাটা একজন নিরীহ ফকিরকে দেন না, একজন অসহায় মানুষকে দেন না। সেই মানুষটা খেয়ে সিজদা দিয়ে আল্লাহর কাছে, আল্লাহর দরবারে দোয়া করবে। একটা সিজদা আপনার তকদির, আমল, আকিদা সব কিছু পরিবর্তন করে ওই আল্লাহর ওলির মতো আপনাকেও ওলি বানিয়ে দিতে পারে। সেটা না করে মাজার কেন্দ্রিক যদি এগুলা করে, তাহলে কেমনটা হয়? তখন তো মাজার প্রশ্নবিদ্ধ হবে। কারণ সবার মাথায় এক না, সবার সেন্স এক না, সবাই একভাবে বুঝতে যাবে না। সবাই করবে কি? কেউ নিজের মতো বুঝবে, কেউ ডাইভার্ট করার চেষ্টা করবে। শয়তান তো আছে একজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো দেবে মাথার মধ্যে সুরি। তখন তো আল্লাহর ওলির শানে গুস্তাখি হবে। এটাই তো হচ্ছে দেশে। আপনি কি বুঝতে পারছেন আমার কথা? এটাই তো হচ্ছে দেশে। এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী আমরা যারা সচেতন আছি, ভুল ত্রুটির বিরুদ্ধে দাঁড়াই না তারা। মনে রাখবেন, আমরা যদি দাঁড়াতাম এই ভুল ত্রুটি হতো না। মাজার জিয়ারতের স্থান, ওলিয়া উলিয়াকে আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ বলে মানুষ জিয়ারত করত। কিন্তু সেখানে গিয়ে সেখানের বিরোধিতা করে এবং সেই ওলিদেরকে কটাক্ষ করে কথা বলে। কেন? কারণ ভুল ত্রুটি যে হচ্ছে এটা আমরা সামাল দিই নাই, এটা আমরা সংশোধন করি নাই। করে ফেললে এই কাজ করার, গুস্তাখি করার আর কোনো সুযোগ থাকবে? বুঝে তারপর জবাব দিন। আর কোনো সুযোগ থাকতে পারে না। এই জায়গায় আমাদেরকে সংশোধন হতে হবে। ভণ্ডপীর, এই ভণ্ডপীরের জ্বালায় দেশের মধ্যে হক্কানি রাব্বানি যে ওলিয়া উলিয়াগণ আছেন এবং হক্কানি রাব্বানি যে পীর মাশায়েখগণ আছেন, তারা খুবই দুঃখের মধ্যে আছে। তারা খুবই বদনামের ভাগিদার হতে হয়। তারা অপরাধ না করে অপরাধী শাস্তি হয়, গালির কাজ না করে গালি খেতে হয়। মুমিন মুসলমান তাদেরকে গালি দিয়ে নিজের আমলনামা নষ্ট করে। আর তারা অপরাধ না করে, জানেও না অপরাধের, কিন্তু তারা গালি খায় বসে বসে। নাউজুবিল্লাহ বলেন। ভণ্ডপীর যেখানে আছে সেখানে আপনি শরীয়ত পাবেন না, কোরআন সুন্নাহর বাস্তবায়ন পাবেন না, সেখানে আপনি নবীজির সুন্নাত আদর্শ পাবেন না। ভণ্ডপীর যেখানে আছে সেই জায়গায় আপনি কখনোই কোনো অবস্থায় তাকওয়া খুঁজে পাবেন না। সেখানে পাবেন কি? মারিফতের নামে শরীয়ত বিরোধিতা। ও ভাই আমার, নবীজির চেয়ে বড় মারিফত কি দুনিয়াতে আর কেউ করতে পারছে? বলেন, আমাকে জবাব দেন। নবীজির চেয়ে বড় পীর পৃথিবীতে আর কেউ ছিল? নবীজির চেয়ে বড় মারিফত কারণে ওয়ালা পৃথিবীর ইতিহাসে আর কখনো কেউ ছিল? আপনি কোন মারিফত করেন? সেই নবীর সুন্নত, নবীর তরিকা, নবীর কোরআন হাদিস, নবীর রব ইসলাম বাদ দিয়া, ইবাদত বাদ দিয়া কোন মারিফত করবেন? যখন রাস্তা থাকে সঠিক, মনে রাখবেন, রাস্তা সঠিক থাকলে আপনি রওনা করেছেন, পৌঁছাতে পারেন নাই, বাট নিয়ত খালেস ছিল, সঠিক রাস্তা ছিল, আপনার উদ্দেশ্য ঠিক রেখে চেষ্টা করে গেছেন, আপনি পৌঁছাতে পারেন নাই। কিয়ামতের দিন আল্লাহ তাআলার নবী বলছেন, কিয়ামতের দিন এমন প্রত্যেকটা বান্দাকে সফলকামী, পৌঁছে গিয়ে সফল হয়ে যাওয়া ব্যক্তিদের কাতারে দাঁড় করা হবে। জুড়ে পড়তে হবে সুবহানাল্লাহ। আর যদি রাস্তা ভুল হয়, আপনি জীবন দিলেন, যৌবন দিলেন, সাধনা দিলেন, বাইর হয়ে গেলেন, বহুত কিছু করলেন, কিন্তু ফলাফল আসবে জিরো, শূন্য। জিরো আসবে, জিরো শূন্য আসবে। কোনো দাম নাই, কোনো কাজ দেয়, কোনো ফায়দা হবে না। তো যারা ভণ্ডপীর আছে এদের ব্যাপারে বলতে গেলে খুব কষ্ট লাগে, কারণ বলার মতো অবস্থায় তারা রাখে নাই। বিশ্বাস করেন, বাংলাদেশে হাজারো, শত না হাজারো, কিছুদিন আগে একটা সার্ভে হয়েছিল, ইনভেস্টিগেশন, ওখানে আমিও ছিলাম, আমিও সেখানে মেন্টর হিসেবে ছিলাম। যা উঠে আসছে, এক কথায় বলতে পারি, আমি পৃথিবীতে কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো কুফুর, কোনো মুশরিক, কোনো এন্টি ইসলামিস্ট এত ক্ষতি করে নাই ইসলাম ধর্মের, যতটা এই ভণ্ড পীরেরা ইসলামের মধ্যে থেকে পীর মাশায়েখদের এবং ইসলামের এত কলঙ্ক করেছে। আউযুবিল্লাহ বলে। প্যারা হাজিরিন, আমার সামনে আপনারা এত মানুষ, আপনাদের উদ্দেশ্যে যদি এই কথাগুলো সচেতন আমরা না করি,
আর কখন, আর কে করবে বলেন? আমরা চুপ 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 থাকতে থাকতে এমন এক অবস্থা হয়েছে, 15 বছর আগে এত ভণ্ডামি ছিল না, 15 বছর পর ভণ্ডামি ছাড়া একটা জায়গা পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। নাউজুবিল্লাহ পড়েন। এর একটাই কারণ, আমরা চেয়েছিলাম চুপি চুপি সংশোধন করতে, চুপি চুপি কখনো সংশোধন হয় না, আরো বাড়ে, আরো বাড়ে, আরো বাড়িয়ে দেয়। শয়তান যেখানে তৃপ্তি দিয়ে রাখে, মজা দিয়ে রাখে, দুনিয়া লোভ দিয়ে রাখে, নারী দিয়ে রাখে, টাকা দিয়ে রাখে, হ্যাঁ, সেইখানে কিভাবে শয়তানি ছাড়বে, বাড়ে যায়। বাধ্য হয়ে এখন এমন এক সময় এসছে, আল্লামা ফারুকী রহমতুল্লাহি আলাইহি ভণ্ডামির বিরুদ্ধে বলেছিলেন। তিনি কি আল্লাহর ওলিদের বিরোধী ছিল? না। সুফি সাধক পীর মাশায়েখদের বিরুদ্ধে ছিল? না। তিনি কার বিরুদ্ধে? ভণ্ডামির বিরুদ্ধে। কারণ ভণ্ডরা কখনো ইসলামের অনুসারী হতে পারে না, হক হতে পারে না। হক কোনো ব্যক্তি কখনোই ভণ্ডামি নিয়ে থাকতে পারে। দরবারের মধ্যে দুনিয়ার যত পর্দা খিলাফ, নাফরমানিতা, শরীয়ত লঙ্ঘন, মারিফতের নামে বিকৃত মতবাদ প্রচার করে দেয়া, নারী পুরুষকে বিভিন্নভাবে মেলামেশা করিয়ে নাফরমানি জিনা চর্চার মাধ্যমে সেখানে দরবার চালানো হয় ভণ্ড পীরের মাধ্যমে। নাউজুবিল্লাহ বলেন। সবচেয়ে দুঃখ লাগে, মুখ খুলে বলতে পারি না, বড় বড় মাদ্রাসার ছাত্র, বড় বড় মাদ্রাসা থেকে কামেল করে যাওয়া পীর, তারা গিয়ে পর্যন্ত নিজের দরবারে এগুলোতে যুক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। একটা ইনভেস্টিগেশনে আসছে, পীর যত নারী মুরিদ আছে, নারী মুরিদের মেয়ে হোক, বউ হোক, যে পুরুষ মুরিদ আছে পীরের, ভণ্ড পীরের পুরুষ মুরিদের বউ হোক, মেয়ে হোক, আত্মীয় স্বজন হোক, এক কথা তার কাছে যত নারী আসে দেহ সাধনার নামে প্রত্যেকটারে যৌনদাসী বানায়। আর জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশে 100 আর 200 না, হাজার হাজার এমন ভণ্ড পীর আছে যারা যৌনতা চর্চা করায় এই দরবারের মধ্যে, আর অসংখ্য অগণিত মুসলমান মা বোনদের ইজ্জত সম্ভ্রম নষ্ট করে তাদেরকে বরবাদ করে দিয়ে ছাড়ে। নাউজুবিল্লাহ বলেন। মনে করবেন না আমি বানিয়ে বলছি, আমার হাতে এনাফ ডকুমেন্ট আছে, যদি এগুলো লিক করি বা আইনের হাতে দেই ঝুলে যাবে, একদম ঝুলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আমরা চাই তারা সংশোধন হয়ে যাক। সময় পাল্টে গিয়েছে, সময় পাল্টে গিয়েছে। ইশকে মুস্তাফার নামে, মুস্তাফার আদর্শের মধ্যে কালি লাগাবে এমন ইশকে মুস্তাফা আমরা থাকতে দিব না। ইশকে মুস্তাফার নামে জীবন দিয়ে দেবে মুস্তাফার আদর্শকে বাস্তবায়ন করার জন্য, এমন প্রত্যেক পীর মাশায়েখের জন্য গর্দান পর্যন্ত দিয়ে হলো আমরা তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। যেখানে হক সেখানেই বাতিল, হক পীর মাশায়েখ যেখানে, ভণ্ড সেখানে। নাউজুবিল্লাহ বলেন। মতবাদের দিকে যদি তাকাই, এই ভণ্ডদের মতবাদ এত খারাপ, এত খারাপ। তারা দেহ সাধনার নামে যা করে, এই জিনিসটাকে এমনভাবে ছড়ায়, আল্লাহর রাসূল পর্যন্ত পৌঁছে দেয়, বলে এই চর্চা তারাও করেছেন। নাউজুবিল্লাহ বলেন। আমাদের খুব অল্প সংখ্যক আলাউদ্দিন জিহাদি ভাই বেশ কিছুদিন এটা নিয়ে কথা বলেছেন, আলহামদুলিল্লাহ। আরও অনেক আমাদের সৈয়দ হাসান আল আজহারি ভাই জানাচ্ছেন, তিনি ভণ্ডের বিরুদ্ধে কথা বলেছেন, আলহামদুলিল্লাহ। আপনি পীর মাশায়েখ যদি পেতে হয়, পীর মাশায়েখ যদি চিনতে হয়, কিভাবে চিনবেন? যার মধ্যে কোরআন হাদিসের আদর্শ সবচেয়ে বেশি, চর্চা বেশি, হকের পরিমাণ বেশি, সেই তো প্রকৃত পীর মাশায়েখ, ঠিক না? তাহলে সেইটাই যদি না থাকে, কোন পীর মাশায়েখ আপনি পাবেন? সুতরাং যারা হাক্কানি রাব্বানি পীর মাশায়েখ, আমাদের সারতাজ, মনে রাখবেন তাদের বিরুদ্ধে দাঁড়াবেন না, কখনোই ভুল বুঝে তাদের বিরুদ্ধে দাঁড়াবেন না। কারণ তাদের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াটাকে পরিচালিত করে এবং উম্মাহকে হেদায়াতের পথে এগিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আর যারা ভণ্ড তাদের বিরুদ্ধে দাঁড়ান, কথা বলেন, কিন্তু সতর্ক থাকবেন তাদের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে যেন হক্কানি রাব্বানি পীর মাশায়েখের বিরুদ্ধে না দাঁড়ানো হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, পড়েন আমিন। আর একটা কথা বলতে চাই, ঠিক টাইমে আমাদের আলোচনা শেষ হয়ে যাবে। মনে রাখবেন, কিছু কিছু মানুষ, ভিন্ন আকিদার ভাইয়েরা সম্মানের সাথে প্রশ্ন করেন, সৌদি আরবে মাজার নাই, বাংলাদেশে এত মাজার কেন? মাজার বিরোধী হতে চায়। আমি ভাইদেরকে অনুরোধ করে বুঝিয়ে বলছি, আপনার কল্যাণের জন্য ভাই, আমার স্বার্থে না। মাজার ছিল এবং আছে। কোথায় আছে? 1 নম্বরে মদিনায় আছে। সুবহানাল্লাহ পড়েন না। সত্য না মিথ্যা? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কার মাজার? দু জাহানের বাদশাহ পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মাজার, জিয়ারতের স্থান। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেক ধরনের প্রশ্ন করে, তবে এই প্রশ্নটা সবচেয়ে বেশি করা হয় আমাদেরকে। সৌদি আরবে মাজার নাই, বাংলাদেশে কেন মাজার? মনে রাখেন, এই বিষয়টা হলো সম্ভবত 1883 এবং 84 সালে, যখন ওসমানীয় সাম্রাজ্য মুসলমানদের খিলাফত
মুসলমানদের গার্ডিয়ান বলা যেতে পারে। বটবৃক্ষ যেটার নিচে থেকে পৃথিবীর মুসলমানরা ছায়া পেত, ওইটাকে যখন ইহুদি নাসারারা চক্রান্ত করে করে ধ্বংসের পথে, তখন সৌদি মুনাফিক শরীফ ছিল একজন। সে করলো কি, আরবকে দখল করা, ইহুদিদের সাথে হাত মিলিয়ে ওসমানীয় সাম্রাজ্য ধ্বংস করে দিল, আরবকে দখল করলো। দখল করার পর সেখানে ওয়াহাবিবাদ প্রতিষ্ঠিত হলো। আপনি আজকে এখান থেকে গিয়ে একটু গুগল করবেন, উইকিপিডিয়াতেও এই তথ্য পাবেন, একদম অথেন্টিক, কোনো ঝামেলা নাই। দখল করার পরে 1 নম্বরে যেটা করলো সেটা হচ্ছে আম্মাজান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারটা ভেঙে দিছে। নাউজুবিল্লাহ বলেন। একে একে সাহাবীদের মাজার ভাঙা শুরু হলো, যত মাজার ছিল ভাঙা শুরু হলো। এমনকি তারা এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছিল, তারা চেয়েছিল নবীজির মাজার পর্যন্ত ভেঙে দিতে। নাউজুবিল্লাহ বলেন। এগুলো সত্য রিসার্চ করলে পাবেন, অথেন্টিক কথা। তো 1883 পরে ওয়াহাবি আন্দোলন বা ওয়াহাবিবাদ প্রতিষ্ঠার পর যেটা হয়েছে, এটা তো দলিল হতে পারে না আমার ভাই, এটা তো দলিল হতে পারে না। আপনি যদি বলেন পৃথিবীতে আর কোনো দেশে এত মাজার নাই, বাংলাদেশে এত মাজার কেন, সৌদি আরবে মাজার নাই, বাংলাদেশে এত মাজার কেন, আমি বলবো পৃথিবীর সকল নবী রাসূলের রোজার দিকে তাকায় দেখেন, প্রত্যেকটা নবী রাসূলেরই মাজার রয়েছে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আপনি ভালো করে দেখেন পৃথিবীর ইতিহাসে যত বড় বড় মুজাদ্দিদ ছিল, যত বড় বড় ইমাম ছিল, যত বড় বড় আল্লাহর ওলি ছিল, প্রত্যেকের মাজার রয়েছে আমার ভাই। মনে রাখবেন, সৌদি আরব আমাদের দলিল না, আমাদের দলিলের নাম কোরআন এবং হাদিস, ইজমা এবং কিয়াস। সুবহানাল্লাহ পড়েন। এর বাহিরে কোনো রাষ্ট্র কখনো আমাদের দলিল হতে পারে না। সৌদি আরব তো মদের বারও আছে, সৌদি আরব তো সিনেমা হলও আছে, সৌদি আরব তো নাইট ক্লাবও আছে, সৌদি আরব তো আরও অনেক কিছুই আছে। তাহলে সেগুলো কি দলিল হয়ে যাবে? কখনোই না, কখনোই না। তাহলে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কোরআন সুন্নাহ যেটা আমাদেরকে ডিরেকশন দেয় সেটা মানব, এর বাহিরে যেটা সেটা নিয়ে আমরা বলবো না। কোরআন সুন্নাহ আমাদের ইমান, কোরআন সুন্নাহ আমাদের ডিরেক্টর, কোরআন সুন্নাহ আমাদের দলিল। এই দলিলের মধ্যে যা পাবো গ্রহণ করব, যা পাবো না গ্রহণ করব না। আজকের জুমআ থেকে আমাদের 3টা শিক্ষা। কয়টা? লাস্ট কথা, সবাই বলেন কয়টা? 1, আল্লাহর ওলিদের মাজারের সাথে কখনো বেয়াদবি করা যাবে? যদি আসলে মত থাকেন আমার সাথে আওয়াজ তুলে বলেন, বেয়াদবি করা যাবে? 2, হাক্কানি রব্বানি পীর মাশায়েখ এবং ওলিদের শানে কখনোই গুস্তাখি করে বা তাদের বিরুদ্ধে দাঁড়ানো যাবে? 3, কখনোই হকের নামে বাতেলপনা অথবা ভালো ভালো দেখিয়ে ভেজাল মেশানো অথবা মাজার কেন্দ্রিক হোক, যেই কেন্দ্রিক হোক, ইসলামের নামে কোনো ভণ্ডামিকে বা ভণ্ড ব্যক্তিকে প্রশ্রয় দেয়া যাবে? মনে রাখবেন, একটা খুনিকে যদি আপনি প্রশ্রয় দেন আর এটা যদি আপনার ঘরে হয়, আপনার ঘরের যদি হয় আর আপনি যদি প্রশ্রয় দেন, ধরা খাইলে কিন্তু ফ্যামিলি শুদ্ধ ঝুলে যাবেন, ফ্যামিলি শুদ্ধ ঝুলে যেতে হবে। আর যদি আপনারা আইনের আওতায় নিয়ে আসেন অথবা সঠিক বিচার করতে চান, আপনারা বেঁচে যাবেন, অপরাধী সাজা পাবেন। সুতরাং নিজের মধ্যে হলেও ভুল কাজকে কখনো সাপোর্ট করা যাবে না। এর নামই তাকওয়া, এর নামই ইমান, এর নামই আকিদা, এর নামে আমল, এর নামই হচ্ছে আদর্শ, এর নামই হচ্ছে সুন্নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝ দান করুক, পড়েন আমিন। ভুল ত্রুটি ক্ষমা করে যেন আমাদেরকে বোঝার তৌফিক দেয়, পালন করার তৌফিক দেয়, এবং আমাদেরকে যেন কোনো ধরনের ফিতনা ফাসাদে না জড়ায়। এগুলো সব থেকে রেহাই দিয়ে হেফাজত করে প্রকৃত মুমিন যেন আমাদের সবাইকে বানিয়ে দেয়, পড়েন আমিন। ওলি প্রেমিক, মাজার প্রেমিক, আল্লাহর ওলিদের সম্মানার্থে, পীর মাশায়েখদের সম্মানার্থে থাকার জীবন কাটানোর সেই তৌফিক দান করুক, পড়েন আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।